আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। বিমানবন্দর মিস্টার আসিফ নজরুল সাহেব, আপনার দায়িত্ব বিমানবন্দরের। আপনি বলেছেন প্রবাসীদেরকে সম্মান দেবেন, প্রবাসীদেরকে স্যার বলে ডাকা হবে, অথচ প্রবাসী খাল্লিবাল্লি, প্রবাসী কোনো কথা না, সমস্ত মানুষকে দিতে হবে। বিমানবন্দরটা রাষ্ট্রীয় বিমানবন্দর, সেখানে সকল নাগরিক, প্রত্যেকটা যাত্রীকে সম্মান দিয়ে কথা বলতে হবে। এটা সেই নমুনা। হোয়াট ইজ দিস মিস্টার আসিফ নজরুল সাহেব? এটা কি? আর্তনাদের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটা কি? নারী কণ্ঠের আর্তনাদের পরেই ভিডিওতে দেখা যায় চোখে মুখে নারী কণ্ঠের এমন ভয়ার্ত দৃষ্টান্তমূলক। মিস্টার আসিফ নজরুল সাহেব, এয়ারপোর্টে কেন একজন যাত্রীকে মারধর করা হবে? কেন? যে অপরাধ করছে, সে যদি সন্ত্রাসী হয় তাকে ধরে আইনের আওতায় নিয়ে আসবে, কিন্তু তার গায়ে নিরাপত্তা কর্মী হাত দেওয়ার অধিকার কে দিছে, সেটা সবচেয়ে বড় কথা। কোনো অপরাধী, সে যদি অপরাধী হয়, বিমানবন্দরে যে বাহিনী আছে তারা তাকে গ্রেপ্তার করতে পারবে, তারা তাকে বেঁধে রাখুক, সমস্যা নেই। কিন্তু কথা হলো, তার গায়ে হাত দিয়ে রক্তাক্ত করার অধিকার ওই কর্মচারীকে কে দিয়েছে? যদি বিচার বিভাগ শিক্ষা করতে পারেন, আসিফ নজরুল সাহেব ওই চেয়ারটা ছেড়ে দেন, ওই চেয়ারটা ছাইড়ে দিবেন। আপনারা বড় বড় লেকচার মারেন দুদিন পরে পরে গিয়া। এইগুলা সিস্টেম যারা করেছে, যারা ওই, আমি কোনো প্রবাসী বলতে চাই না, যারা করেছে ওই যাত্রীর উপর, তার দৃষ্টান্ত শাস্তি আমরা দেখতে চাই। কোনো নাগরিক, সে বাইরের দেশের নাগরিক হোক, আমার দেশের নাগরিক হোক, সে বিমানবন্দরে তার অপরাধ থাকলে তাকে আইনি আয়তায় নেবেন, তাকে তার শাস্তি দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু তার গায়ে হাত তোলা কোন আইনে আছে? মিস্টার আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, এটা কোন আইনে আছে? কোন আইনে? এটার দৃষ্টান্ত শাস্তি দেন, আর না পারলে দয়া করে আপনি চেয়ার ছেড়ে দেন। আপনি যদি ক্ষমতা, আপনাদের আইন যদি আপনারা প্রয়োগ করতে না পারেন, ক্ষমতা বলি না, আইন যদি ঠিক জায়গায় প্রয়োগ করতে না পারেন, আইনের যদি শাসন প্রতিষ্ঠা না করতে পারেন, তাহলে ওই চেয়ারে বসে লাভ কি? কি করেন আপনারা? কেন কেন একজন যাত্রীকে এইভাবে মারধরের শিকার হতে হবে? কেন? এটার সুষ্ঠু বিচার দাবি জানাই, এবং দ্রুত দৃষ্টান্ত শাস্তি দিতে হবে। ভিডিওটা শেয়ার করবেন, এবং হতে পারে কালকে আপনার সাথেও হবে। তুচ্ছ ঘটনায় সে যদি কারো গায়ে হাতও তোলে, সেখানে তাকে আপনি জরিমানা করেন, তাকে শাস্তি দিতে পারবেন। কিন্তু তার গায়ে হাত তোলা, তাহলে নিরাপত্তা কর্মীদের মধ্যে আর তার মধ্যে পার্থক্য কোথায় রইল? ভালো থাকবেন সবাই।